বন্ধুরা, তো আজ আমরা চলে এসেছি যোধপুরের মেহরানগড় ফোর্টে। এটা হচ্ছে বাইরে থেকে, মানে আমরা যাচ্ছি ভিতরের দিকে। হ্যাঁ, সামনে ধরুন গোল গোল যে ওইগুলো রাউন্ড করে দাগ করা হচ্ছে, ওইগুলো হচ্ছে তোপের দাগ। মানে জয়পুরের মহারাজা যোধপুরে 1808 সালে ওটা ক্যাপচার করার জন্য গোলাবারি করেছিল, কিন্তু কিছু করতে পারেনি। আর এনারা চামুন্ডা মাতাকে অনেক মানেন, তো এনাদের বিশ্বাস যে চামুন্ডা মাতাই থেকে রক্ষা করেছে, তো সেই জন্য কিচ্ছু ক্ষতি করতে পারেনি। আর জয়পুরের মহারাজাও যোধপুরকে দখল করতে পারেনি। তো এই হিস্ট্রিটাই এখানে লেখা রয়েছে। কি সুন্দর লাগছে ভিউটা। এই দেখো সব তোপ রাখা এখানে। ভিউটা দেখুন, যোধপুর ব্লু সিটি। তো এখান দিয়ে পুরো ব্লু সিটির ভিউটা দেখতে পাবেন, খুব সুন্দর লাগছে। পুরো চড়াই নাম হচ্ছে এলিফ্যান্ট হাওদা। তখনকার দিনে রাজার মহারাজারা হাতির পিঠে এগুলো বসিয়ে এর উপরে যেত, মানে হাতি সাওয়ারি করার জন্য এগুলো। এন্ট্রি করছি আমরা পালকি খানাতে। এখানে সব পালকি রাখা আছে। এগুলো হচ্ছে সব পালকি। অনেক বড় পালকি একটা, দৌলতখানা এটাকে বলা হয়। এটা হচ্ছে তোরণ অ্যান্ড মোড়। এটা হচ্ছে এখানকার ফার্স্ট মহারাজা গজ সিং। ওদের যুদ্ধের বন্দুক, তলবার এগুলো সব রাখা রয়েছে। কাতার, শোড। এটা হচ্ছে শৃঙ্গার পেটি, মানে রানীদের সাজের জিনিস রাখার জায়গা। এটা হুক্কা। হ্যাঁ হ্যাঁ, এটা এগুলো হচ্ছে হ্যান্ডমেড পেন্টিং। এই প্রত্যেকটা পেন্টিংয়ের পিছনে কোনো না কোনো কাহিনী আছে, আর নিচে সব লেখা রয়েছে কাহিনীগুলো। একটা ভিডিওতে পুরো ফোর্টটা কভার করা সম্ভব নয়, মানে আপনাদের দেখাতে পারবো না। তো অন্য আর একটা ভিডিওতে সেকেন্ড পার্ট আসবে আপনাদের। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবং যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।
দেখে